ফাইনালি মার্কোস র্যাশফোর্ডই হতে চলেছে বার্সার নতুন উইঙ্গার। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোনে এফসি বার্সেলোনাতে নেক্সট সিজন জয়েন করতে চলেছে এই ইংলিশ প্লেয়ার। যদিও র্যাশফোর্ড বার্সার প্রথম প্রেফারেন্স ছিল না, তাদের প্রাইম টার্গেট ছিল নিকো উইলিয়ামস আর তারপর লুইস দিয়াস। বাট নিকো উইলিয়ামসের সাডেন ইউটার্ন আর লুইস দিয়াসকে নেওয়ার ক্ষেত্রে একটা বিগ ফ্যাট অ্যামাউন্টের রেসে হেরে গিয়ে শেষমেশ র্যাশফোর্ডকে নিয়েই খুশি থাকতে হলো হ্যান্সি ফ্লিক বাহিনীকে। বার্সার লোন উইথ বাই অপশন প্রপোজাল পাঠায় রেড ডেভিলসের। ইউনাইটেড এই প্রপোজাল অ্যাকসেপ্টও করে। র্যাশফোর্ড তো অনেক আগে থেকেই বার্সাকে গ্রিন সিগন্যাল দিয়েই রেখেছিল। আপাতত ভার্বাল এগ্রিমেন্ট চলছে রিগার্ডিং প্লেয়ার স্যালারি। নেক্সট উইকেই মোস্ট প্রবাবলি র্যাশফোর্ডের নতুন ক্লাবে মেডিকেল টেস্ট। বাট ডেসপাইট র্যাশফোর্ড অ্যারাইভাল, বার্সার উইঙ্গার প্রবলেমের কোনো পার্মানেন্ট সলিউশন কিন্তু হলো না যে লামিন ইয়ামালকে ফুল অন সাপোর্ট করতে পারবে। উই নো দ্যাট র্যাশফোর্ড ইজ আ গুড প্লেয়ার, বাট 5-6 বছর আগের র্যাশফোর্ড আর আজকের র্যাশফোর্ডের মধ্যে অনেকটাই তফাৎ। তার ফর্ম আর কনসিস্টেন্সি নিয়ে একটা কনসার্ন থেকেই যায়। যদিও হ্যান্সি ফ্লিক আসার পর আউট অফ ফর্ম রাফিনাও একটা আউটস্ট্যান্ডিং সিজন কাটিয়েছে, তাই র্যাশফোর্ডকে নিয়ে একটা অপটিমিস্টিক অ্যাপ্রোচ রাখাই যায়।